ষষ্ঠী থেকে নববর্ষ পর্যন্ত নীলষষ্ঠী বাড়িতে খুব সুন্দর করে কাটালাম। এই দেখো শিব ঠাকুরকে খুব সুন্দর করে শিবলিঙ্গকে সাজিয়েছি। পরের দিন সকালবেলা যথারীতি নীলষষ্ঠী করেই আমি বাড়ি চলে আসলাম, মানে শ্বশুর বাড়িতে এলাম। শ্বশুর বাড়িতে ট্রেনে করে যাচ্ছি। আর পরের দিন সকালবেলা শুভ নববর্ষ। নববর্ষের এই সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো সোজা চলে এসেছি গামছা গায়ে দিয়ে সকালবেলা একদম বাগানে এসেই আমার ইউটিউব বন্ধুদের সাথে আলাপ পরিচয়টা সেরে নিচ্ছি। শুভ নববর্ষ সকল ইউটিউব বন্ধুদের, নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আগামী দিনগুলো তোমাদের নিশ্চয়ই ভালো যাবে আর ভালো কাটুক, এইটাই আর কি এই ভিডিওর মাধ্যমে বলছি। তো অনেক দিন পর আমি এলাম। তা নববর্ষে দেখো আমার বাড়িতে অনেকজনই আসবে এবং রান্নাবান্না সব কিছু হবে, স্পেশাল কিছু আইটেম হবে। চিংড়ি মাছ থেকে আরম্ভ করে সব কিছুই হবে, খাসির মাংস, তারপরে দেশি মুরগি, সবই রান্না হবে। তা টোটাল অত রান্না হয়তো আমি দেখাতে পারবো না, তবে বিশেষ কিছু কিছু রান্নার আয়োজনগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই দেখবে। তা সকালবেলাই দেখো গামছা গায়ে দিয়ে একদম চলে এসেছি বাগানের মাথায়। বাগানে এসে তোমাদের সাথে এই কথা বলছি। তা ভিডিওটা অনেক দিন পর করছি, তো সে কেমন যেন হচ্ছে, ঠিক মতন সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি। এদিকে দেখো কাতলা মাছ থেকে আরম্ভ করে সমস্ত বাগদা চিংড়ি সমস্ত কিছু এখানে আয়োজন করা হয়েছে। রান্নাটা পুরোটাই আমাকেই করতে হয়েছে। বাগদা চিংড়ি করেছি, তারপরে কাতলা মাছ করেছি, তারপরে তোমার দেশি মুরগি রান্না হয়েছে, আর অল্প করে খাসির মাংস রান্না হয়েছে। সেগুলো সব কিছু আর দেখানো হয়নি। এখানে সবাই ছিল, আমার জায়েরা ছিল, আমার ননদরা ছিল, ননদের জামাইরা ছিল, সবাই ছিল, ভাগ্নি ছিল, অনেকেই ছিল। রান্নাবান্না করা হচ্ছে। আর এই ভিডিওটা করছে অবশ্য আমার ভাগ্নিই করছে ভিডিওটা। এখানে দেখতে পাবে সবাই, সব জামাই মিলে বসে এখানে রান্নাবান্না করছে। এই আমার আরেক যা, আমার এখানে আমি এই দেখো কাঠের জালের উনুনে একদিকে তোমার নিরামিষ রান্না, আর একদিকে তোমার নিরামিষ রান্না আরেকজন করছে, আর আমি এখানে আমিষ রান্না করছি। এখানে ওই খুন্তি দিয়ে বলছি যে দেখো রান্নাটা কেমন হয়েছে, গন্ধ বেরোচ্ছে নাকি, সেসব আলোচনা করছে। ওদের ঘাটের দিকে আবার কেউ বাসন মাজছে। সবাই মিলে মিশে এখানে কাজ করছে। এখানে দেখো নিরামিষ রান্না হচ্ছে, এই দিদি নিরামিষ রান্না করছে। এখানে আবার বাচ্চাদের রান্না হচ্ছে। এই যে এই রুমের ভেতরে আবার অনেক বাচ্চারা ছিল একসাথে, তারা আবার ঝাল মশলা খায় না, ওই জন্য বাচ্চাদের রান্না হচ্ছে। ওইদিকে আরেক ভাগ্নি আবার বাসন টাসন মাজছে। এইভাবে সবাই মিলে নববর্ষটাকে খুব সুন্দর করে কাটালাম, ভালোই লাগলো। মাছগুলো ভেজে ভেজে একে একে তুলে নিচ্ছে, আর ওইদিকে আমাদের জামাই বসে রয়েছে আমার পেছনে। হ্যাঁ, এই দেখো সব আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ভিডিওটা ভাগ্নি করতে পারিনি, কোনো রকম করে ভিডিও করেছে। এটা হচ্ছে দেশি মুরগি, আর সব আমার হাজব্যান্ডই বাজার হাট করেছিল, হাজব্যান্ড আর ভাগনা মিলে সবাই মিলেমিশে। এদিকে আমার আরেক যা, এই যাকে হয়তো আগেও দেখেছো, আমাদের বাড়ির মেজো যা। ওইদিকে আমার ভাগ্নিও আছে, দুই ভাগ্নি। এই এই যে এদিকে দেখো রান্না একের পর এক রান্না চাপিয়েই যাচ্ছি কাঠের জালে। সব কিছুই করতে হয়, তাই না? গ্রামে বিয়ে হয়েছে যেহেতু সব কিছুই করতে হয়। পরের দিন সেদিনই বিকেলবেলা আবার আমরা চলে এসেছি আমাদের এই ধান ক্ষেতের একদিকে চাষ হয়নি, সেখানে আমরা স্বামী স্ত্রী দুজন বসে খুব গল্প আড্ডা দিচ্ছি এবং পরের দিনের জন্য ব্রাহ্মী শাক তুলছি। দেখো মাঠ থেকে অনেক ব্রাহ্মী শাক তুলেছি। বলছে ব্রাহ্মী শাক খেলে নাকি বুদ্ধি বাড়ে, এই জন্য ব্রাহ্মী শাক তুলছিলাম। ওই মাঠে গিয়ে কি করব, তাই ব্রাহ্মী শাক তুলছিলাম। তাই এইটুকু দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।